দীর্ঘ ৩ মাস বন্ধের পর সুন্দরবনের দ্বার উন্মুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে বনজীবীদের মাঝে। বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুমে টানা বন্ধ থাকার পর থাকছে না মাছ ধরা ও পর্যটনে বাধা। ইতিমধ্যে জনকোলাহল না থাকায় সজীবতা ফিরেছে বনের প্রাণ প্রকৃতিতেও। এমন পরিস্থিতিতে পরিবেশ বান্ধব পর্যটনের তাগিদ সংশ্লিষ্টদের। সংবাদদাতার তথ্য ভিডিওচিত্রে সৈয়দ মাদিহ আদিতের রিপোর্ট। ৯০ দিনের স্থবিরতা কাটিয়ে সুন্দরবন যখন আবারও উন্মুক্ত, তখন করমজল, হারবাড়িয়া, দুবলা, কটকা, কচিখালী, নীলকমল সহ বিভিন্ন স্পটগুলো সাজানো হয়েছে নতুনভাবে। এমন পরিস্থিতিতে পর্যটন খাতে চাঞ্চল্য আসার পাশাপাশি বনজীবীদের জীবিকাতেও গতি ফেরার প্রত্যাশা স্থানীয়দের। আমরা আবার নদীতে নামবো, মাছ শাক মারবো, এই দিয়ে আমার জীবন কাটাবে। এখন তো আমার খাইও দিন যাচ্ছে, না খেয়েও দিন যাচ্ছে। জিতপালার নিয়ে সঞ্চার করতে আমাকে চলতে জম্বের কষ্ট হচ্ছে। যদি এই নদীতে মাছ শাক না থাকে তাই তো আমাকে খাওয়াও জোরে না, আমরা দিনের দিন ওই কাজ করিয়ে খাই। এখন সুন্দরবন অনেক ভালো, হরিণ, বানর, কুমির এগুলো এখন অনেক আসলে দেখা যাবে। অনেক কষ্টে দুঃখে ছিলাম, আমরা চাই আমরা পরবর্তীতে এইসব নিষেধাজ্ঞা না পড়ি। নির্বিঘ্ন পরিবেশে বনের বাস্তুতন্ত্রে ফেরা সজীবতা ধরে রাখতে দায়িত্বশীল পর্যটন ও মাছ শিকারের জোর প্রশাসনের। জেলে বাউলি পর্যটক যারা বন্ধ থাকাতে সুন্দরবনের যে জীববৈচিত্র্যের যে একটা পুনরাবৃত্তি অর্থাৎ পুনর্জয় যে তাদের যে জন্ম হচ্ছে, এটা আসলে সেখান থেকে মানুষ পাবে। একটি কুমির কিন্তু ডিম দিয়েছে, ডিম দিয়ে সে রীতিমতো ডিমকে পাহারা দিচ্ছে। তো এখানে যদি লোক সমাগম থাকতো, বোট চলতো, তাহলে কিন্তু সে এই জায়গাটি বেছে নিত না ডিম দেওয়ার জন্য। জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য ও বন্যপ্রাণীর স্বাভাবিক প্রজনন নিশ্চিতে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী খালে মাছ ধরা ও পর্যটন নিষিদ্ধ করে বন বিভাগ। সৈয়দ মাদিহ আদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।